একসময় যেখানে ছিল জমিদারদের রাজকীয় জীবন, আজ সেখানে শুধু ইতিহাসের নিঃশব্দ স্মৃতি। এই বাড়ির দেয়ালে লুকিয়ে আছে অনেক অজানা গল্প। চলুন আজ ঘুরে দেখি লক্ষণ সাহার টাঙ্গা জমিদার বাড়ি এবং জেনে নেই এর বিস্ময়কর ইতিহাস। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আছি ঐতিহাসিক একটি জমিদার বাড়িতে। বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা নামক এলাকায় এই বাড়িটি অবস্থিত। লক্ষণ সাহার জমিদার বাড়ি। জমিদার লক্ষণ সাহা ছিলেন এই জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই জমিদার বাড়িতে আসতে হবে। এই জমিদার বাড়ির ইতিহাস দেখানোর চেষ্টা করব, এই জমিদার বাড়ির ভেতরের সবকিছু। রাজধানীর ব্যস্ততা ছেড়ে একটু রাস্তায়, একটু ইতিহাসে, একটু প্রকৃতির আলোয় আমরা শুরু করলাম ঢাকা গুলিস্তান থেকে। ঘুরে আসবো নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা অঞ্চলে অবস্থিত লক্ষণ সাহার জমিদার বাড়ি। লক্ষণ সাহার জমিদার বাড়ি যেতে হলে প্রথমে নামতে হবে নরসিংদী পাঁচদোনা মোড়। ঢাকা গুলিস্তান থেকে নরসিংদী পাঁচদোনা মোড়ের দূরত্ব প্রায় 58 কিলোমিটার। পাঁচদোনা মোড় থেকে সিএনজিতে বা অটোতে চড়ে যেতে হবে ডাঙ্গা বাজার। ভাড়া নেবে 20 থেকে 30 টাকা। ডাঙ্গা বাজার থেকে এই বাড়িটির দূরত্ব মাত্র 1 কিলোমিটার। পাঁচদোনা মোড় ছাড়িয়ে ডাঙ্গার পথে ঢুকতেই চারপাশের পরিবেশ যেন বদলে যেতে থাকে। রাস্তার দুই পাশে লম্বা নারকেল গাছ, মাঝে মধ্যে কলা গাছ আর শস্য ক্ষেতের সবুজ চাদর চোখে লেগে থাকার মতো। প্রকৃতির অপরূপ সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা পূর্বাঞ্চলের এই রাস্তা দিয়ে চলতে চলতে ডাঙ্গা বাজারের কাছাকাছি চলে আসলাম। ডাঙ্গা বাজার থেকে ডান দিকে ছোট একটি রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে লক্ষণ সাহার জমিদার বাড়িতে। এখান থেকে জমিদার বাড়ির দূরত্ব 1 কিলোমিটার। বাংলাদেশের প্রতিটি জেলার কোণে লুকিয়ে আছে ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির এক একটি নিদর্শন। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা চলে আসলাম ইতিহাসের প্রাচীন নিদর্শন লক্ষণ সাহার জমিদার বাড়িতে। অনেক আগে থেকেই শুনেছিলাম এই জমিদার বাড়ির কথা। লক্ষণ সাহার জমিদার বাড়িতে ঢুকলেই প্রথমে নজরে পড়ে পুরনো দিনের ইট সুরকির অনন্য স্থাপত্য। দেয়ালের উপরে খোদাই করা নকশাগুলো যেন সেই সময়ের মানুষের রুচি, ক্ষমতা আর শিল্পপ্রেমের গল্প বলে। বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা নামক এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি লক্ষণ সাহার জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি স্থানীয়দের কাছে উকিল বাড়ি নামেও বেশ পরিচিত। জমিদার লক্ষণ সাহা ছিলেন এই জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী। তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক কোনো তথ্য জানা যায়নি। এই জমিদার বংশধররা ছিলেন অন্য জমিদারের আওতাভুক্ত ছোট জমিদার। তবে তারা যে জমিদারের আওতাভুক্ত ছিল তাদেরকে কখনোই খাজনা দিতে হয়নি, কারণ এই জমিদারি এলাকাটি ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র এলাকা ওয়াকফ হিসেবে ছিল। লক্ষণ সাহার ছিল 3 পুত্র সন্তান। এদের মধ্যে ছোট ছেলে ভারত ভাগের সময় ভারতে চলে যান। এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন আগে বড় ছেলেও ভারতে চলে যান। এখানে থেকে যান মেজো ছেলে। তার ছিল এক পুত্র সন্তান যার নাম ছিল বৌদ্ধনারায়ণ সাহা। এই বৌদ্ধনারায়ণ সাহাই পরবর্তীতে আহমদ আলী উকিলের কাছে উক্ত বাড়িটি বিক্রি করে দেন। তাই আহমদ আলী সাহেব পেশায় একজন উকিল হওয়াতে বর্তমানে অনেকেই এই বাড়িটিকে উকিল বাড়ি নামেও চিনে। চলুন বন্ধুরা, এবার জমিদার বাড়ির ভিতরের দিকে যাওয়া যাক। এটি লক্ষণ সাহার জমিদার বাড়ির অন্দরমহলের প্রবেশদ্বার। ভিতরে প্রবেশ করতেই দেখা যায় জঙ্গল আর
ভুতুড়ে এক পরিবেশে পরিণত হয়েছে পিছনের দিকটা। লক্ষণ সাহা জমিদার বাড়ির সামনে যতটা রাজকীয়তা, ততটাই ভিন্ন অনুভূতি লুকিয়ে আছে বাড়িটির পিছনের দিকে। আর এই পিছনের অংশটি যেন সম্পূর্ণ আলাদা এক জগৎ। নীরব, রহস্যময় আর স্বেচ্ছেতে পরিবেশে ভরা এক অন্যরকম জগৎ মনে হয় পিছনের দিকটা। লক্ষণ সাহার জমিদার বাড়ির সামনে যেমন রাজকীয়তা, পেছনে তেমন রহস্য। এই দুটোর মিলেই লক্ষণ সাহার জমিদার বাড়িটি এক অদ্ভুত সৌন্দর্যের জন্ম দিয়েছে। পিছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার পর প্রথমেই চোখে পড়ল এই বাড়ির কক্ষগুলোর দরজা জানালা একটিও নেই। অতীতে অনেক যত্ন করে আমাদের মতো মানুষই তৈরি করেছিল এই জমিদার বাড়ির কক্ষগুলো। আবার কালের বিবর্তে মানুষই তা নির্বিচারে ধ্বংস করে দিচ্ছে। পেছনের দরজা দিয়ে প্রবেশ করলেই প্রথমে দেখা যায় বাড়িটির দোতলায় ওঠার সিঁড়ি। সিঁড়ি দিয়ে ওঠার সময় আমার কাছে মনে হচ্ছে যেন বহু বছর ধরে এই সিঁড়ি দিয়ে কেউ ওঠানামা করে না। বন্ধুরা, দোতলায় পা রাখার পর আমার কাছে মনে হচ্ছে অন্য এক যুগে এসে দাঁড়িয়েছি। শ্যাওলা সবুজ হয়ে পুরনো দেয়াল ঢেকে ফেলেছে, ইটের ফাঁকে ফাঁকে গজিয়েছে আগাছা। কোথাও কোথাও পুরনো প্লাস্টার খসে ভেতরের লাল ইট বের হয়ে এসেছে। প্রতিটি কক্ষে রয়েছে এক ধরনের নীরব সৌন্দর্য। গোলাকার জানালা আর দরজার উপর খচিত শুকনো অলঙ্করণ, সব মিলিয়ে বাড়িটিকে যেন এক সময়কার রাজকীয় আস্তানা মনে হয়। স্থানীয়দের মতে এই বাড়িটি শুধু বাসস্থান নয়, ছিল একসময় স্থানীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু। এখানে অনুষ্ঠিত হতো জমিদার পরিবারের সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর পূজার আয়োজন। ব্রিটিশ শাসনামলে এই বাড়ি ছিল অঞ্চলের অন্যতম প্রভাবশালী প্রশাসনিক কেন্দ্র। লক্ষণ সাহার জমিদার বাড়ির স্থাপত্যে স্পষ্টভাবে দেখা যায় ইউরোপীয় ও উপমহাদেশীয় ধাঁচের মিশ্রণ। বাড়ির সামনের দিকে বিশাল খিলান, উঁচু স্তম্ভ, জানালা, দোতলার বারান্দা আর অলংকৃত করিডোর যেন আপনাকে নিয়ে যাবে শতবর্ষ আগের সেই রাজকীয় যুগে। বারান্দায় এসে দাঁড়ালে মনে হয় প্রকৃতির অপরূপ সৌন্দর্য এই বাড়িটিকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। ইতিহাস, স্থাপত্য ও সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন লক্ষণ সাহার জমিদার বাড়ি নিঃসন্দেহে নরসিংদীর একটি ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান। জমিদার লক্ষণ সাহা কিছুটা সামনে পুকুর পাড়ের কাছাকাছি এই স্থাপনাটি নির্মাণ শুরু করেছিলেন। নির্মাণ কাজ অর্ধেক শেষ হওয়ার পর জমিদার বংশধররা এখান থেকে চলে যান। তারপর থেকে এই ভবনটি এভাবেই পড়ে রয়েছে।
লক্ষণ সাহা জমিদার বাড়ির সৌন্দর্য শুধু তার স্থাপত্যেই সীমাবদ্ধ নয়, এর অন্যতম আকর্ষণীয় অংশ হল তার পুকুরঘাট। প্রকৃতির অসম্ভব সৌন্দর্যে ঘেরা এই পুকুরঘাটটি সত্যি মনোমুগ্ধকর। এই পুকুরঘাটটি জমিদার বাড়ির জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, যেখানে জমিদার পরিবার স্নান করত, ধর্মীয় রীতি পালন হতো এবং কখনো কখনো গুরুত্বপূর্ণ সামাজিক আচারও অনুষ্ঠিত হতো। আজ যদিও সেই দিনের কোলাহল নেই, তবুও পুকুরঘাটে দাঁড়ালে এখনো অনুভব করা যায় কালের বিবর্তে হারিয়ে যাওয়া সেই সময়। এই জমিদার বাড়ির পুকুরঘাটের পাশে এখনো দাঁড়িয়ে রয়েছে একটি মঠ। এই মঠ অনেকের নজরে না পড়লেও জমিদার পরিবারের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল। এই পুকুরঘাটের চার কোণে 4টি মঠ ছিল, 3টি মঠ এখন আর নেই। এই একটি মঠ রয়ে গেছে এই পুকুরঘাটটিতে। এই জমিদার বাড়ির মূল প্রবেশদ্বারটি এমনভাবে গড়া যে এখানে দাঁড়াবে সে বুঝবে এটি কোনো সাধারণ বাড়ি নয়, বরং এক সময়ের ক্ষমতা, ঐশ্বর্য আর সাংস্কৃতিক গরিমায় ভরা জমিদারি প্রাসাদ। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলেই হয়তো ইউটিউবে আমার সুযোগ মিলবে পরবর্তীতে আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার। জমিদার লক্ষণ সাহার এই জমিদার বাড়ি থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।